আমাদের ছাত্র শিবিরের একজন ভাই, উনি হচ্ছে ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন ভাই। উনি ছাত্র শিবিরের লোগো পরিহিত লোগোওয়ালা টি শার্ট পরিহিত ছিল। এরপরে ওনাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে একজনে মারধর করছে, যিনি পরবর্তীতে নিজেকে ছাত্র দল পরিচয় দিছে। পরিচয় দেওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই আপনি যে ছাত্র দল করেন আপনি কোন ইউনিটে? উনি বলছেন উনি ধানমন্ডি থানা ছাত্র দলের সাথে আছে। দেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি ছাত্র দলের যে ধানমন্ডি থানা আছেন, ধানমন্ডি থানা আহ্বায়ক কিংবা সভাপতি বা সদস্য সচিব সেক্রেটারি কাউকে চেনেন কিনা বা কারো নাম জানেন কিনা? উনি এটা সদুত্তর দিতে পারে নাই। যখন দিতে না পারছে তখন একটা মব ক্রিয়েট হওয়ার আগেই এখানে যে স্থানীয় ছাত্র দলের ভাইরা ছিল তাদেরকে ছাত্র শিবিরের পক্ষ থেকে খবর দেওয়া হয়। ভাইরা আসার পরে তারা এখানে বলছে যে আমরাও তাকে চিনি না খুব ভালো, মানে ম্যাক্সিমাম সংখ্যাটা এটা বলার পরে তারপরে হচ্ছে তাদের সাথে সমন্বয় করে, যেহেতু উনি ছাত্র দলের পরিচয় দিয়েছে, ওনাকে ওনাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং বিচার দেওয়া হয়েছে ছাত্র শিবিরের পক্ষ থেকে বা তাদের কাছে। এটা ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বলা হয়েছে যে ভাই এটা একটা সুস্থ সমাধান আপনারা করে দেবেন। আর ভাইরাও যথেষ্ট রেসপন্সিবিলিটি নিয়ে তাকে নিয়ে গেছে এবং তারা বলছে একটা পজিটিভ উত্তর ছাত্র শিবিরকে তারা জানাবে। আমরা দেখছি একটা দুঃখ প্রকাশের মতো একটা ঘটনা ঘটেছে। এটা কি আসলে আপনাদের শিবিরের নেতাকর্মীকে আক্রমণের ফলে কি এই দুঃখ প্রকাশটা অন্য কোনো কারণে? আসলে এটা আমি শিওর বলতে পারবো না, এই বিষয়টা আমার ধারণা নাই। তবে যদি কেউ দুঃখ প্রকাশ করে থাকে, কেউ মানে ভুলবশত, এখানে যেহেতু কেউ আমরা কাউকে খুব ভালো চিনি না, সেই জায়গা থেকে যদি কেউ দুঃখ প্রকাশ করে থাকে তাহলে ওয়েলকাম। একটা ভুল হতেই পারে, আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে না। সো যদি কোনো ভাই দুঃখ প্রকাশ করে থাকে ওয়েলকাম। আচ্ছা ভাই, এ ব্যাপারে আপনাদের বক্তব্য রেখেছি। বক্তব্য তো ওটাই আমি বললাম যে আসলে আমরা যদি এখানে বক্তব্য দিতে যাই কিংবা আমরা যদি এটা পাল্টা প্রতি উত্তর করি, সেক্ষেত্রে আরেকটা মব ক্রিয়েট হবে এবং এটা আমাদের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি হবে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা যারা একসাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করছি, সেই তাদের ভিতরে একটা সমস্যা হবে। এই জন্য আমাদের ঢাকা কলেজ ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি ভাই আসছে, এসে হচ্ছে এখানে স্থানীয় ছাত্র দলকে ডেকে তাদের হাতে ওই ভাইকে তুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে ভাই এটা একটা ন্যায্য সমাধান যাতে হয়। আমি এখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে এই জন্য নাকি ওইখান থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। যদি দুঃখ প্রকাশ করা হয়ে থাকে তাহলে ওয়েলকাম আমাদের পক্ষ থেকে। আপনার দায়িত্বশীলের কাছে আমাকে বুঝিয়ে দেওয়া হবে, তখন আসলে আপনি যখন আমাকে বুঝিয়ে দেবেন তখন তো আসলে আপনার রেসপন্সিবিলিটি থাকে না। সেই জায়গা থেকে আমাদের শিবিরের দায়িত্বশীলরা ওনাকে ছাত্র দলের দায়িত্বশীলদের হাতে দিয়েছে এবং বিচার দেওয়া হয়েছে যে ভাই এটা কেন হয়েছে এটা আপনারা বিচার করবেন। দেন ভাইরা এটার জন্য মানে দায়বদ্ধতা নিয়ে ওনাকে নিয়ে গেছে যে ওনারা এটা মানে দেখবে।